আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আইসক্রিম বাসায় কীভাবে বানাবেন সেটা শেয়ার করছি। প্রথমে আমি হুইপ ক্রিম এই কাপে 2 কাপ নিয়েছি, তারপরে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় অবশ্যই এই বাটিটার নিচে বরফ কুচি দিতে হবে। বরফ কুচি না দিলে আপনার ব্লেন্ড খুব তাড়াতাড়ি হবে না। তারপরে এভাবে ঠিক সেম এভাবে ব্লেন্ড করতে হবে, মানে বেশি ঘন না, আইসক্রিমের মত মানে বেশি ঘন হবে না, আইসক্রিমটা বেশি ঘন, বিটারটা বেশি ঘন হবে না। কেকেরটা যেমন বেশ ঘন করে করতে হয়, এটা তেমন ঘন হবে না। তারপরে এখানে কাস্টার্ড পাউডার দিচ্ছি। কাস্টার্ড পাউডারের সাথে দুধ গুলিয়ে এটা দিতে হবে। তারপরে কাস্টার্ড পাউডারটা বিটার মেশিনে বিট করতে হবে, আস্তে আস্তে বিট করতে হবে, যত বেশি তাড়াহুড়া করলে জিনিসটা ফেটে না যায়। এখন এটা হচ্ছে এই বাটির 1 বাটি কনডেন্স মিল্ক দিতে হবে। কনডেন্স মিল্কটাও সেম একবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে বিট করতে হবে। আস্তে আস্তে বিট করার পর এরপর আপনার ফ্রিজে রাখার উপযোগী হয়েছে। এখন আপনি প্রথমে আইসক্রিম, তারপরে বাদাম, তারপরে আবার আইসক্রিম, তারপরে যে যেরকম করে আর কি সাজানো পছন্দ করে সেভাবে সাজিয়ে 6 ঘন্টার জন্য ফ্রিজ আউট করতে হবে। 6 ঘন্টা পর বের করে দেখবেন যে আইসক্রিম যখন হয়ে গেছে তখন আপনারা পরিবেশন করে খেতে পারবেন। এভাবে আপনারা বাসায় নিজের হাতে আইসক্রিম বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। অবশ্যই ভালো লাগবে, এবং বাচ্চাদের জন্য এটা তো অনেক প্রিয় একটা খাবার। আপনারা এই গরমে এভাবে আইসক্রিম বানিয়ে বাসায় খেতে পারবেন।